প্রতিশোধ। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা ততটাই অন্ধকারে ঠাসা। প্রতিশোধের আগুন যখন মানুষের বিবেককে গ্রাস করে, তখন সে বুঝতেও পারে না যে সে অন্যের সর্বনাশ করতে গিয়ে নিজের সাজানো সংসার ধ্বংস করে ফেলছে। কুসুম শর্মার কাহিনীও ছিল ঠিক তেমনই। শহরে এক পুরনো কিন্তু পরিপাটি বাড়িতে মা কুসুমের সঙ্গে থাকত আরব। আরব শান্ত স্বভাবের ছেলে, কিন্তু একটা বিষয় তাকে সবসময় ভাবাতো। রোজ মাঝরাতে তার মা চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেতেন। মার চোখে একটা অদ্ভুত জেদা রহস্যময় আভা ছিল, যা দেখে আরব কোনো প্রশ্ন করার সাহস পেত না। একদিন আরব তার বন্ধু নেহাকে বাড়িতে নিয়ে আসে। নেহার পরিচয় জানা মাত্রই কুসুমের পায়ের তলার মাটি সরে যায়। নেহা ছিল সেই বিবেক সিনহার মেয়ে, যে আজ থেকে 20 বছর আগে কুসুমকে ভালোবাসার অভিনয় করে ধোঁকা দিয়েছিল এবং অন্য একজনকে বিয়ে করেছিল। গ্রাম্য মেলা, মন্দির আর কুসুম বিবেকের প্রেমের স্বপ্ন। বিবেকের শহরে গিয়ে বদলে যাওয়া এবং কুসুমকে অস্বীকার করা। কুসুমের বৈধব্য এবং একলা লড়াই। কয়েক মাস আগে বাজারে বিবেকের সঙ্গে দেখা হওয়া, যেখানে বিবেক কুসুমকে চিনতেও অস্বীকার করে। সেই মুহূর্তেই কুসুমের মনে জন্ম নেয় প্রতিশোধের বিষ। কুসুম ঠিক করে ফেলে, বিবেক যেভাবে তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে, সেও বিবেকের দুনিয়া ছাড়খাড় করে দেবে। কুসুম টুকটাক ও কালো জাদুর আশ্রয় নিতে শুরু করে। সে নেহাকে খুব আদর করে বাড়িতে ডাকত এবং তাকে এমন মিষ্টি খাওয়াতো যাতে কালো জাদুর বিষ মেশানো থাকত। সেই মিষ্টি নেহার মাধ্যমে তার মা রিয়ার কাছেও পৌঁছাতো। ধীরে ধীরে রিয়ার শরীর খারাপ হতে শুরু করে। কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। আরব যখন তার মায়ের ঘরে নেহার চুল, নাম লেখা গ্লাস আর জাদুর সামগ্রী পায়, তখন কুসুম পাগলের মতো হাসতে হাসতে সব সত্যি কবুল করে। সে জানায় এটা কোনো অসুখ নয়, তার প্রতিশোধ। আরব তার মায়ের পায়ে পড়ে কান্নাকাটি করে বলে, মা, আমি নেহাকে ভালোবাসি, ওকে ছেড়ে দাও। কিন্তু কুসুম ছিল অনড়। তার মাথায় তখন শুধু বিবেকের সর্বনাশ করার নেশা। রিয়ার মৃত্যুর পর কুসুম নেহার খাবারেও শেষ বিষ মিশিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই তিলে তিলে কষ্ট পেয়ে নেহারও মৃত্যু হয়। বিবেকের পরিবার ধ্বংস হয়ে গেল ঠিকই, কিন্তু কুসুমের শেষ সম্বলটুকুও রইল না। নেহার মৃত্যুর শোক সইতে না পেরে আরব নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। যে ছেলের জন্য কুসুম লড়াই করেছিল, সেই ছেলেই আজ তার প্রতিশোধের বলি হল। কুসুম এখন পাগল। শূন্য ঘরে বসে সে একা একা মিষ্টি বানায় আর আপন মনেই বলে, রিয়া, খেয়ে নাও। নেহা, এই তো আর একটু। কালো জাদু আর প্রতিশোধ শেষ পর্যন্ত কাউকেই রেহাই দিল না।